শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল তোমরা সবাই জানো এদের ঘরে বাবার বাড়িতে রান্না হয়ে যায়। তো বৌদিরা হচ্ছে দুজন রান্না বসিয়ে দিয়েছে। তো একজন রান্না করছে, একজন জোগাড় দিচ্ছে, আর মা হচ্ছে ধান সিদ্ধ করছে। তো সকাল সকাল এদের বাড়িতে হয়ে যায় বিয়ে বাড়ির কাজ শুরু হয়ে যায়। আর আমি ভাবলাম যে আমি চলে আসছি সোজা শাক তুলতে, শাক না হলে আমার আবার হয়ই না, শাক আমার লাগেই। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। তোমরা ভাবলাম আজকে আমার দিন প্রায় শেষ হতে চলেছে, তো ব্লগ ওইভাবে কন্টিনিউ করতে পারবো কি না জানি না। তো আজকের ব্লগটা তোমরা সবাই, অনেকে রিকোয়েস্ট ছিল বাবার বাড়ির হোম ট্যুর দেখার জন্য। তো আজকে ভিডিওটা হচ্ছে হোম ট্যুরের জন্য করেছি। সকাল থেকে যেহেতু শুরু করেছি, তো এখান থেকেই তোমরা দেখে নাও। তো সকালবেলার কাজ শেষ করে একটু আতপ চাল ছিল, যেটা হচ্ছে আমি নিয়ে যাব। তো ধানটা যেহেতু ভাঙিয়ে নিয়ে চলে আসছে, তো আমি ভাবলাম যে চালটা তাহলে আমি ঝেড়ে নিই, যেহেতু আমি নিয়ে যাব। তো নেওয়ার জন্য সব কিছু ধীরে ধীরে আর কি প্যাকেট করা হচ্ছে। চালটা ঝেড়ে একদম ব্যাগে ভর্তি করে নিয়েছি, ব্যাগে বলছি যে বস্তায় করে একদম প্যাকেট করে নিয়েছি। তো তাই ভাবলাম যেহেতু ধানটা ভাঙানো হয়ে গেছে, তো আমি একটু চালটা ঝেড়ে বস্তায় করে নিই। যেহেতু অল্প, তো আমি বসে গেছি, আমি ঝেড়ে নিয়েছিলাম, অনেকটা না। আর সিদ্ধ ধানগুলা যে নিয়েছিল সেটা মাই ঝেড়েছিল। তো চাল ঝাড়া কমপ্লিট। আর রিয়া গেছিলো আবারও বাবার সঙ্গে। ধান কিন্তু বলেছিলাম যে কেবলমাত্র কত হলো, 6, 7, 8, 9, 10 বিঘার মতো এরকম কাটা হলো, কিন্তু আরও 2 বিঘা রয়ে গেছে। এই 10 বিঘার মতো কাটা হলো, চলে এসছে বাড়িতে। আর হচ্ছে বাকি এখনও 2 বিঘা বড় আছেই। এদিকে যেহেতু ওগুলা কাছেই আছে, সব ধান ছাড়াছাড়ি সব কিছু চলছে এখনো পর্যন্ত। আমি ভেবেছিলাম যে শুধু না এটুকুই লাগানো, আর মনে হয় ধান নেই। তো যাই হোক, আরও ছিল। আর খড়গুলো কিন্তু আছে, খড়গুলো সবাই একসঙ্গেই হচ্ছে, সব দিকটাই একসঙ্গেই। কারণ যে রোদটা হয়তো কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এইভাবেই যেহেতু চলছে, তাই সব দিকটাই একসঙ্গে সামলানো হচ্ছে। তারপরে বিকেলবেলা এই যে চলে আসছি আমি এখানে আখের ডাঁটগুলা, যেহেতু ছোটো ভাইয়ের বউ আছে, তো আমিও এসেছিলাম, আমিও 2-1টা করে আমিও কাটছিলাম, দেখে কিন্তু আমারও কাটতে ইচ্ছা করে। সব কিছু শেষে যেহেতু এখানে 2 দিনের ব্লগ আছে, এবার হচ্ছে রাতের বেলা রান্না বান্না। তো রাতের বেলায় গাছতলায় রান্না সবাই বসে গেছি। আজকে করবে পাকা করলার ভাজা, আর হচ্ছে ডাল আর আলু সিদ্ধ। তো করলাটা যেহেতু পাকা ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা একদম কত লাল টকটকা হয়ে গেছে। আর এটা মা ধুয়ে টুয়ে তুলে নিল, এটা হচ্ছে ভাজা করবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার তেলে দিবে। সব রান্না, রাতের রান্না এবার কমপ্লিট। জলটা কি সুন্দর লাল টকটকা করছে। এরকম পাকা করলা কিন্তু আমরা মেদিনীপুরে কিন্তু খাই না। এত বড় বড় করলা আমি দেখতেই পাই না, ছোটোগুলা দেখতে পাই। তো চলো বন্ধুরা, রান্না বান্না দিয়ে আজকের মতো। তো এইখানে যখন গাছতলায় যখন রান্না হয়, তো সবাই এরকম আমরা 4-5 দিয়ে বসে থাকি। তারপরে এই যে করলাগুলো তোমাদেরকে দেখালাম রান্না করেছিল, এগুলো কিন্তু এই যে সেই করলাগুলো পাকা পাকা এখনও অনেকগুলোই আছে। এগুলো কিন্তু পাকা অবস্থায় না খেলে কিন্তু ফুটে যায়, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যতগুলো খেতে পারবে, নিতে পারবে ততগুলাই, আর বাকিগুলো এরকম ফেলে দেওয়া হয়। আর করলা যেহেতু অনেকটা আছে, তো একসঙ্গে তো অতগুলো আর খাওয়া যায় না। তো অনেক সময় মা আবার বীজগুলো খেতে পছন্দ করে, বীজগুলো বের করে না। আমারও খুব বীজগুলো ভালো লাগে, বীজগুলো দিয়ে আর পাকাগুলো দিয়ে অনেক সময় ভাজা করে, অনেক সময় খায় না, নষ্ট হয়, ফেলে দেয়। তো তারপরে চলো, তো যেহেতু একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে চলো এবার বাড়িতে এসে দেখো 2 দিনের ব্লগ এখানে আছে। তো এখন করেছে মা ধান সিদ্ধ, 2 জায়গায় দেওয়া হচ্ছে। এই দিকেরটা হচ্ছে সিদ্ধ হয়নি, মাঠ থেকে নিয়ে আসছিলো, আর ওই দিকেরটা হচ্ছে সিদ্ধ ধান। ওটা সিদ্ধ হয়ে গেছে, ওটা সিদ্ধ করে শুকনা হচ্ছে। আর এই দিকেরটা আতপ আছে সিদ্ধ করা, যেটা হয়নি, যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, মাঠ থেকে সবে আনছিল, তো নিয়ে এসেছিলো। তো ওটাতে কিন্তু ভেজা আছে অনেকটা, ওটা অনেকক্ষণ শুকাতে হবে। ওটা যেহেতু এখনই বিক্রি হবে না, রেখে দিবে, তো শুকাতে সময় লাগবে, 2-3 দিন শুকাতেই সময় লাগবে।
তো বন্ধুরা আজকেও হচ্ছে একটু রায়গঞ্জে গেছিলাম, একটু আমার একটু দরকার ছিল। তো এইমাত্র হচ্ছে আসলাম, এসে যে বসছে ড্রেসটাও চেঞ্জ করে নিই। যাওয়ার সময় হচ্ছে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তারপরে আসার সময় টোটোতে আসলাম। আর ওই যে পুচকিটাকে সঙ্গে নিয়ে গেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো হ্যাঁ, তো বন্ধুরা তোমরা অনেকে একদিনই বলেছো, রিকোয়েস্ট ছিল যে তোমার বাবার বাড়ির হোম ট্যুর। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ঘরের হোম ট্যুর। এই যে, তো এর আগেও একজনের হোম ট্যুর দেওয়া ছিল, হয়তো তোমরা ওটা দেখোনি। তো এই ভাইটার হচ্ছে নতুন বিয়ে হয়েছে। তো এই যে এটা হচ্ছে শোকেস। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর উপরে যে দেখতে পাচ্ছ বাসন কোসন, এগুলো সব হচ্ছে ওর মানে বিয়েতে দেওয়া দানের। তো এখানে অল্প একটু আছে, এটাও হচ্ছে ওর দানের ঘড়িটাও। আর এটা হচ্ছে আলনা। আর এটা হচ্ছে সব কিছু হচ্ছে যে বক্স খাট। এটা হচ্ছে বক্স খাটের, বক্সের ভেতরে সব কিছু বাসন টাসন সব কিছু ওইখানে ঢোকানো আছে। এটা হচ্ছে তার বক্স খাট। তো এটা হচ্ছে মেজোটার হয়ে গেল। আর চলো আরেকজনের ছোটোটার আছে। তো এইখানে হচ্ছে ছোটোটা মাঝে মধ্যে হচ্ছে বসে খায়। আর তাছাড়া ছোটো ভাই যখন ও বসে যায় তখন হচ্ছে এটার খায়, আর তাছাড়া খায় না। তো আর এইটাতে হচ্ছে জিনিসপত্র রাখা আছে। এটাতে অ্যাকচুয়ালি বলতে গেলে লাইব্রেরি রুম। এটা ওর, এটা হচ্ছে ওর লাইব্রেরি, সমস্ত রকমের বই এই যে এখানে আছে। এটা হচ্ছে ছোটোটার। তো একটা দিদি বলেছিল, দিদি তুমি বলেছিলে যে তুমি কোন বাড়ির মেয়ে, কোথায় এসে পড়ে আছো। তো যাই হোক, নিজের কথা আমি নিজে থেকে বলবো না, সেটা তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কোনো সময় হঠাৎ রান্না করে এটাতে। এই যে ইলেকট্রিকেও সব সময় করে না, কিন্তু সব কিছু দেওয়া আছে, কিন্তু করে না রান্না। আর এটা হচ্ছে এই যে ফ্রিজ। এটা হচ্ছে শোকেস বলছি, সরি। এটা হচ্ছে এই যে তার বাসন টাসন রাখা আছে এটাতে। আর এই ঘরটায় একটা সিম্পল একটা আলনা আছে, কিন্তু এটা ব্যবহার হয় না, ঘরে যেহেতু রাখার জায়গা নাই, তো তাই এটা এভাবে এখানে রেখে দেয়। আর এটা হচ্ছে পুচকিটার সাইকেলটা চালাতে পারে না বলে এখানে রেখে দিয়েছে। তো তারপরে চলো, আর এটা হচ্ছে ছোটোটার। তো এই যে পুচকিটা আমার সঙ্গে গিয়েছিল, তো যেইভাবে আছে জিনিসপত্র ওইভাবে তাড়াহুড়া করে গেছিল। এটা হচ্ছে তার সোফা বসার, আর এগুলো হচ্ছে পুচকিটার কাপড়। আর ওর ঘরেও হচ্ছে বক্স কাট, এই যে দেখতে পাচ্ছ, ওর ঘরেও বক্স কাট। এটা ওর ঘরে বক্স কাট। তো তোমাদের সবার রিকোয়েস্ট ছিল হোম ট্যুর দেওয়ার জন্য। তো মেজোটার ঘরটা তো দেখলে, তারপরে এটা হচ্ছে ছোটোর ঘর। তো এই যে এটা হচ্ছে ওর হচ্ছে ড্রেসিং টেবিল। এটা ওর প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে আয়না দেওয়া আছে। এটা হচ্ছে শোকেস, এটাতেও আছে, এটাতেও আছে। এটা হচ্ছে টি টেবিল। তো এটা হচ্ছে ছোট রুম। তো চলো, এটা দরজা।
তো টি টেবিলটা একটু দেখিয়ে দিই, এটা কাপড় বিছানো আছে। তো চলো, সবাই তো এটা হচ্ছে মা বাবার রুম, এটাতে সব সময় সবাই বসে। এটা বিশ্রাম রুম বলতে গেলে চলে, সবাই বিশ্রাম নেওয়ার জন্য এটাতে আসে। আর এই যে এটা হচ্ছে আমার সঙ্গে গিয়েছিল, আবার এখন আবার আসলো। আমি যতক্ষণ যেখানে থাকি ততক্ষণ কিন্তু সেখানেই থাকে, তো আবার চলে আসলো। জানি বলতে ভাবলি একটু ইংলিশে বুঝতে পারি। কে দিচ্ছে ওটা? জোরে বলো, জোরে বলো। পিসিটা দিচ্ছে, পিসিটা নিজে জোরদার স্বীকার করাই দিচ্ছে। বল পিসিটা দিচ্ছে, মায়েরই করে দিচ্ছে। মেয়েকে আমার পিসির বাড়ি যাবো সকালে যে বলছি।